জয়গুরু, নমস্কার সকলকে। তিলক প্রসঙ্গে আমাদের আলোচনা চলছিল, অনেকটাই হয়েছিল। আজকে আলোচনা করব বৈষ্ণব তিলক। দেখুন, প্রাণতোষিনী তন্ত্র সেখানে বলছে যে তর্জন্যা মোক্ষদায়িন্যা গঙ্গা কুল মৃদা যথা তুলসী বৃক্ষ মূলাস্তু তথা স্ত্রাণী চ ধারয়ে ভালাদি দ্বাদশ স্থানে নামভি কেশবাদিভি নির্মাল্য চন্দনে নাপি তথৈব তিলকম চরে। বলছে গঙ্গা মৃত্তিকা দ্বারা তিলকে মোক্ষ লাভ হয়, তেমনি অনামিকা, এই যে অনামিকা, এই অনামিকা অঙ্গুলির দ্বারা ললাটে তিলক ধারণ করলেও মোক্ষ প্রাপ্তি হয়। তুলসী বৃক্ষের মূলের মাটি অথবা প্রসাদী চন্দন বা নির্মাল্য চন্দন দ্বারা ললাটাদি অর্থাৎ ললাট সহ দ্বাদশ স্থানে কেশবাদি অর্থাৎ কেশব সহ দ্বাদশ বিষ্ণুর দ্বাদশ নাম উচ্চারণ করে তিলক ধারণ করবে। প্রথম বলছে ললাটে কেশবায় নম। ললাটে যখন তিলক করবে বৈষ্ণব তখন বলবে কেশবায় নম। নাভিতে যখন তিলক করবে তখন বলবে নারায়ণায় নম। হৃদয়ে যখন তিলক করবে তখন বলবে মাধবায় নম। কণ্ঠে তিলক করবে গোবিন্দায় নম। এবং দক্ষিণ পার্শ্বে বিষ্ণবে নম। এবং বলছে দক্ষিণ বাহুমূলে হচ্ছে মধুসূদনায় নম। এবং বলছে গলদেশে ত্রিবিক্রমায় নম। বাম পার্শ্বে বামনায় নম। এবার বলছে বাম বাহুমূলে শ্রী রাধায় নম। এবার বক্ষস্থলে বলছে ঋষিকেশায় নম। আর এখানে একটা মতান্তর আছে, যে 9 নম্বরে বললাম বাহুমূলে শ্রী রাধায় নম, এখানে মতান্তরে বলেছে শ্রীধরায় নম। আর বক্ষস্থলে বলছে ঋষিকেশায় নম। বক্ষস্থলে ঋষিকেশায় নম। আর পৃষ্ঠদেশে হচ্ছে পদ্মনাভায় নম। এবং কুকুট মানে ঘাড়ের কাছে হচ্ছে দামোদরায় নম। এই হচ্ছে দ্বাদশ স্থান। তাহলে দ্বাদশ স্থান কী কী? তিলকের যে 12টি জায়গা, এক হচ্ছে কপাল বা ললাট, তারপরে হচ্ছে নাভি, তারপরে হচ্ছে হৃদয়, তারপরে কণ্ঠদেশ, এরপরে হচ্ছে দক্ষিণ পার্শ্ব, তারপরে দক্ষিণ বাহু, তারপরে হচ্ছে গলদেশ, তারপরে হচ্ছে বাম পার্শ্ব, তারপরে হচ্ছে বাম বাহু, তারপরে হচ্ছে বক্ষস্থল, পৃষ্ঠ এবং কুকুর, অর্থাৎ ঘাড়ের কাছে। এইভাবে দ্বাদশ স্থানে হচ্ছে তিলক ধারণ করার কথা বলা হয়েছে। আর এখানে তারপরে বলছে যে দ্বাদশ স্থান তিলকন্তু তুলসী দলবারিণা বাম বাহু গদা চক্রং পদ্মম শঙ্খং চ দক্ষিণে। একটা বিস্তৃত আলোচনা এখানে করেছে। বলছে বাম বাহুতে গদা ও চক্রাকার এবং দক্ষিণ বাহুতে পদ্ম ও শঙ্খাকার তিলক করবে। আর বাম বাহুর উপরিভাগে গদা ও অধোভাগে শঙ্খাকার তিলক করবে। তারপরে বলছে এই রূপে তিলক ধারণ করলে সর্বদা পাপক্ষয় হয়। এবং বলছে যে কোটি বর্ষ দেবদ্বারী শঙ্খ স্থাপনের জন্য যে পূর্ণ বাম বাহুমূলে প্রত্যহ শঙ্খ অঙ্কিত করিয়া সেইরূপ তিলক করিলে তৎপূর্ণ সঞ্চয় হয়। পুষ্কর তীর্থে পুণ্ডরীকাক্ষ দর্শনে যে ফললাভ বা পূর্ণ হয়, দক্ষিণ বাহুতে শঙ্খাকৃতি
উপরিভাগে পদ্ম অঙ্কন করিয়া তিলক করিলে কোটি জন্ম স্বীকৃতি জন্মে। এইভাবে তিলকের মাহাত্ম্য কিন্তু আমাদের বর্ণনা করা হয়েছে। বলছে, যে ব্যক্তি ললাটে অথবা হৃদয়ে মৎস্যাকৃতি ও কুর্মাকৃতি রেখাঙ্কিত করিয়া অষ্টোত্তর শত বিষ্ণুমন্ত্র জপ করে, তাহার প্রতি মাধব অত্যন্ত প্রসন্ন হয়। যে কৃষ্ণ চিহ্ন কাষ্ঠনিমিত মালা গলায় ধারণ করে, তাহার তুল্য বৈষ্ণব আর কেউ হয় না। তার মানে কাঠের মালা, তার মধ্যে শ্রীকৃষ্ণের মূর্তি অঙ্কিত করা থাকবে, সেই রকম মালা ধারণ করলে সে পরম বৈষ্ণব। যাহার গলায় তুলসী অথবা পদ্মবীজের মালা ও ললাটে ঊর্ধ্বপুণ্ড থাকে, তিনি অত্যন্ত পবিত্র ব্যক্তি হন। এইভাবে কিন্তু বৈষ্ণবের শারীরিক যে সাধনা, সেই সাধনার কথা শাস্ত্রে বলেছে। সুতরাং যেমনি বর্ণভেদে তিলকের বিভিন্নতা রয়েছে, উপাসনা ভেদেও বিভিন্নতা আছে। সুতরাং বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক, কৃষ্ণ, গোপাল, বিষ্ণু, রাম, এরা হচ্ছে বিষ্ণু অথবা বিষ্ণুর অবতার যারা আছেন, তাদের যারা উপাসনা করেন, তাদের কিন্তু যথারীতি এই তিলক ধারণের প্রতি গুরুত্ব আরোপ করা উচিত এবং নিয়মিত, খালি আমি কৃষ্ণ ভক্ত বললে হবে না, তিলক ধারণ করে। তিলক ধারণটা হচ্ছে একটা সাধনা, এটাও একটা সাধনার অঙ্গ। সুতরাং তিলক ধারণের প্রতিও জোর দিতে হবে। আমার শোনা ভাগবত পাঠে এক মহারাজ তিনি বলছেন, এই তিলক ধারণা একরকম স্নান। যদি কোনো ব্যক্তি স্নান করলেন না, সুন্দর করে গা হাত পা জল দিয়ে মার্জন করে তিলক করেন, তাহলে সেটাও এক ধরনের স্নান হয়ে যায়। অর্থাৎ তিলক পবিত্রতাও প্রদান করে। তাই তিলক ধারণের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে। সনাতনী পরম্পরায় বিষ্ণুর এবং বিষ্ণুর অবতার বিভিন্ন রয়েছেন, প্রচুর মানুষ রয়েছেন, ভক্তমণ্ডলী, তারা উপাসনা করেন। গুরু পরম্পরা ভেদে এই দ্বাদশ স্থান, এই নিয়ে কোনো মতপার্থক্য না থাকলেও বৈষ্ণবদের তিলকের কিন্তু বিভিন্নতা রয়েছে। কেউ একদম নাসিকার এখান থেকে শিখা পর্যন্ত লম্বা আকৃতি তিলক ধারণ করেন, রসকলি করেন, অর্থাৎ এখানে জনিচিহ্ন মতো থাকে। অনেকে আবার ব্যাখ্যা করেছেন বৈষ্ণবের এই তিলকটা নাকি শিবলিঙ্গ। এই যে এই নাকের উপরে যে রসকলি, এটা হচ্ছে জনিচিহ্ন, উপরের এটা হচ্ছে লিঙ্গ, শিবলিঙ্গ। তো পুরুষ এবং প্রকৃতির মিলন, রাধাকৃষ্ণের যুগল মিলন, পুরুষ প্রকৃতির মিলনের যে প্রতিকৃতি, সেটা হচ্ছে এই বৈষ্ণব কপালের তিলক। কারণ পুরুষ এবং প্রকৃতি, ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ, আর এই যে নাকের ওপর যে জনীয় আকৃতির যে প্রকৃতি, এর মিলনই হচ্ছে পুরুষ এবং প্রকৃতির মিলন। তাতেই ভগবানের লীলা ঘটছে ইত্যাদি ব্যাখ্যা করেছেন শাস্ত্রকার। তারপরে রামানুজ সম্প্রদায় এক রকমের, নিম্বাক আচার্য সম্প্রদায়দের এক রকমের, এরকম বিভিন্ন তিলকের আকৃতির পার্থক্য আছে। যাই থাকুক না কেন, তিলক কিন্তু সকলকেই করতে হবে। এবং এই তিলক, এর মধ্যে নখ দিয়ে ফাঁকা করা যাবে না, ঊর্ধ্বপুণ্ড, মাঝখানের ফাঁকাটা রাখতে হবে। আমি আগের দিন বলেছি মাঝখানটা ফাঁকা থাকবে, তার মধ্যে বিন্দু থাকে। কেউ মাঝখানটা ভর্তি করে রাখে, মাঝখানটা কিন্তু ভর্তি করা যাবে না। তো এগুলো দেখে, নিত্যকর্ম পদ্ধতি দেখে, এই নিত্য ক্রিয়ার সাথে আপনি ব্রাহ্মণ ও অব্রাহ্মণ হন, আপনাকে কিন্তু যুক্ত থাকতে হবে। কারণ এটা হিন্দু সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে দৈনন্দিন জীবনে আপনার যদি কোনো যোগ না থাকে, তাহলে আপনি একজন ধার্মিক হিসাবে নিজেকে দাবি করাটা একটা কঠিন হয়ে যায়। কারণ
অস্ত্র যেমনি নিয়মিত ব্যবহার না করলে তার ব্যবহারযোগ্যতা হারায়, তেমনি একজন ধার্মিক দৈনন্দিন জীবনে ধর্মাচরণ না করলে তার যে শক্তি, সেই শক্তি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ সেই সাধন বলটা তার আর থাকে না। তাই তিলক ধারণ, স্নান ইত্যাদি নিত্যকর্মের প্রতি গুরুত্ব দিতে হবে। তিলক ধারণ অবশ্যই করতে হবে। জয় গুরু।